একদম হালকা গুঁড়ে বানায় নিলাম তিলের নাড়ু। এভাবে বানায় একবার খায়া দেখবেন, সেই স্বাদ লাগে। যারা মিষ্টি কম পছন্দ করে কিংবা যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে বানায় নিলে তাদের খাওয়ার সুযোগটা থাকে। এই আর কি, অল্প পরিমাণ গুড়ের মধ্যে একটু জল দিয়ে এই যে ভালো করে জাল দিয়ে নিলাম। এই যে দেখেন শব্দ হচ্ছে, এভাবে শব্দ যখন হবে জাল দেওয়া গরম গরম গুড়ের মধ্যে তিলটা দিয়ে দেব। এরপর তিল আর গুড়ে কেমনভাবে মেশানো লাগবে যেন কেউ সাদা না থাকে। আর একটা প্লেটে সরিষার তেল ভরায় নেব এই তিলটা ঢালার জন্য। ইচ্ছা করলে ঘিও ভরানো যায়। তিলটা আমার ঢালা হয়ে গেছে। এবার 4 হাতে আমরা নাড়ু বানাবো। এখানে 2 হাত হচ্ছে বৌদি ভাইয়ের। তো যাই হোক, তিলের নাড়ু বানানো কিন্তু অতটাও সোজা না, অনেক কষ্টকর একটা কাজ, যার জন্য তাড়াতাড়ি বানানো লাগে। এই দেখেন কি সুন্দর ঝরঝরা চকচকা নাড়ুগুলো হয়েছে। এবার মশমশা মুড়ির মধ্যে তিলের নাড়ুগুলো রেখে দেবো, অনেক দিন ধরে খাওয়া যাবে। তিলের নাড়ুর এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।